আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিবাহ মোড়কে আপনি একটি বায়োডাটা সঠিকভাবে খুলতে পারেন। আগে আরেকটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা বায়োডাটা খুলতে পারেন পাত্রের জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বায়োডাটা খুলতে পারেন পাত্রীর জন্য। তো বায়োডাটা খোলার জন্য প্রথমত আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে এসে ডানদিকে উপরে লগইন অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে নিচে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে একটি পেজ আসবে যেখানে কিছু তথ্য দিয়ে আপনাদেরকে এই পেজটি ফিল আপ করতে হবে। এখানে প্রথমে দেওয়া আছে আপনার নাম, তারপর আপনার ইমেল, যে ইমেলটি অ্যাক্টিভ সেই ইমেলটি এখানে দিবেন, তারপর আপনার ডাক নাম, তারপর আপনি যে নম্বর দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করবেন, মানে যে নম্বর দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি চালাবেন সেই নম্বরটি দিবেন, আপনার অভিভাবকের নম্বরটি এখানে দিবেন, আপনার বায়োডাটার ধরন, তারপর একটি পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড নিচে আবার দিবেন। আমি এখানে বোঝানোর জন্য কিছু ইনফরমেশন দিয়ে এই পেজটি ফিল আপ করলাম। অবশ্যই আপনারা এভাবে পেজটি ফিল আপ করবেন আর অবশ্যই পাসওয়ার্ডটি 6টি সংখ্যার দিবেন। যদি এই পেজে সবকিছু সঠিকভাবে ফিল আপ করা হয় তাহলে আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আরেকটি পেজ আসবে যেখানে আপনাদেরকে সাধারণ তথ্য দিতে হবে। এখানে আপনাদের বৈবাহিক অবস্থা দিতে হবে। এখানে যদি আপনি আগে থেকে বিবাহিত থাকেন তাহলে বিবাহিত সিলেক্ট করবেন, যদি আপনার ডিভোর্স হয় তাহলে ডিভোর্স সিলেক্ট করবেন, যদি আপনি অবিবাহিত থাকেন তাহলে অবিবাহিত সিলেক্ট করবেন। আর তারপর আপনার বর্তমান ঠিকানা দিবেন, তারপর আপনার স্থায়ী ঠিকানা দিবেন, তারপর আপনার বয়স দিবেন, বয়স অবশ্যই ইংলিশে লিখবেন, তারপর আপনার উচ্চতা দিবেন, ওজন দিবেন, রক্তের গ্রুপ দিবেন, আপনি আপনার পেশা সম্পর্কে লিখবেন, আপনি কি করেন সেটি দিবেন এখানে, আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর আপনার গায়ের রং। আমি এখানে বোঝানোর জন্য এই পেজটি কিছু তথ্য দিয়ে ফিল আপ করলাম, আপনারাও এইরকম তথ্য দিয়ে এই পেজটি ফিল আপ করবেন। যদি এই পেজটি সঠিকভাবে ফিল আপ করা হয় তাহলে পরবর্তী ধাপে যাবেন, আর যদি আপনারা মনে করেন যে এর আগের পেজে আপনারা কিছু চেঞ্জ করবেন তাহলে আগের পেজে যান, ক্লিক করবেন। যেহেতু আমাদের এই পেজ সঠিকভাবে ফিল আপ করে ফেলেছি আমরা, তাহলে আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। তারপর আপনাদের সামনে আরেকটি পেজ আসবে যেখানে আপনাদের পারিবারিক তথ্য দিতে হবে, যেমন আপনার পিতার পেশা, আপনার মাতার পেশা, আপনার বাবা মা কি করেন, এখানে সেগুলো দিবেন। তারপর আপনারা মোট কয় ভাই বোন সেটি দিবেন। তারপর ভাই বোন সম্পর্কে কিছু তথ্য দিবেন, যেমন তারা কি করে, কিসে পড়ে। তারপর আপনাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও দিনী অবস্থা, পারিবারিক দিক দিয়ে আপনারা কেমন, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কেমন, সামাজিক ও দিনী দিক দিয়ে আপনারা কেমন সেগুলো এখানে উল্লেখ করবেন। আমি বোঝানোর জন্য এই পেজটি কিছু তথ্য দিয়ে পূরণ করলাম, আপনারাও ঠিক এমনভাবে তথ্যগুলো দিয়ে এই পেজটি পূরণ করে পরবর্তী ধাপে যাবেন। তারপর আপনাদের সামনে একটি পেজ আসবে যেখানে আপনাদেরকে ব্যক্তিগত তথ্য দিতে হবে। প্রথমে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয় কিনা সেটি দিবেন, তারপর নিয়মিত নামাজ কত বছর যাবত পড়ছেন সেটি দিবেন, তারপর আপনি পর্দা করেন কিনা সেটি দিবেন, বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান কিনা সেটি দিবেন, বিয়ের পর চাকরি করতে চান কিনা সেটি দিবেন, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন কিনা সেটি দিবেন, নাটক, সিনেমা, সিরিয়াল, গান, খেলাধুলা এসব দেখেন বা শুনেন কিনা সেগুলো সেটি দিবেন, মানসিক বা শারীরিকভাবে কোনো রোগ আছে কিনা আপনার সেটি দিবেন, তারপর দিনের কোনো মেহনতের সাথে যুক্ত আছেন কিনা সেটি দিবেন, তারপর মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস সেটি দিবেন। নিজের সম্পর্কে কিছু লিখুন, এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন, কোন মাযহাব অনুসরণ করেন সেটি দিবেন, মাহরম নন মাহরম মেনে চলেন কিনা সেটি দিবেন। আমি বোঝানোর জন্য এই পেজটি কিছু তথ্য দিয়ে পূরণ করলাম, আপনারা ঠিক এমনভাবে তথ্যগুলা দিয়ে পেজটি পূরণ করবেন। তারপর পরবর্তী ধাপে যাবেন। তারপর এই পেজে আপনি কেমন জীবনসঙ্গিনী চাচ্ছেন সেটি দিবেন, যেমন আপনার জীবনসঙ্গিনীর বয়স কত চাচ্ছেন এটা আপনি একটা সীমার মধ্যে দিতে পারেন, যেমন 25 থেকে 30, 30 থেকে 35, কিংবা একটা নির্দিষ্ট বয়সও দিতে পারেন, 30, 32, সেটা আপনার ইচ্ছে। এখানে তার গায়ের রং কেমন চাচ্ছেন সেটা দিতে পারেন, তার ন্যূনতম উচ্চতা কত চাচ্ছেন সেটা দিতে পারেন, তার শিক্ষাগত যোগ্যতা কত চাচ্ছেন সেটি দিবেন, বৈবাহিক অবস্থা তার কি চাচ্ছেন সেটি দিবেন। জীবনসঙ্গিনী সম্পর্কে লিখুন, এখানে আপনার জীবনসঙ্গিনী কেমন হবে, কেমন চান আপনি সেটি দিবেন, জীবনসঙ্গিনী কোন জেলার চাচ্ছেন সেটা দিবেন, ছাত্র, বিয়েতে আগ্রহী কিনা আপনি সেটি দিবেন, মাসনাহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে হতে আগ্রহী কিনা, মানে আপনার জীবনসঙ্গিনী একের অধিক বিয়ে করবে কিনা
সেটাতে আপনি আগ্রহী আছেন কিনা সেটি এখানে দিবেন। আমি বোঝানোর জন্য এখানে কিছু তথ্য দিলাম। আপনারা চাইলে আপনারা নিজেদের মতো এখানে তথ্য দিতে পারেন। জেলার নাম আপনারা এখানে একের অধিক উল্লেখ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে সবকিছু সঠিকভাবে দেওয়ার পর আপনারা পরবর্তী ধাপে যাবেন। তারপরে এখানে আপনারা আহ, এতক্ষণ যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো যদি মিথ্যা হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না, আর অবশ্যই আপনারা সব তথ্য সত্যি দিবেন। তারপরে এখানে হ্যাঁ সিলেক্ট করবেন। তারপর আপনার সাথে আমরা কোন মাধ্যমে যোগাযোগ করব সেই মাধ্যমটি দিবেন। যদি আমরা আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, ইমোতে করলে ইমো দিবেন, আর টেলিগ্রাম করলে টেলিগ্রাম দিবেন। ধরুন আপনার সাথে যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি সাবমিট করুন, এখানে ক্লিক করলেন। তারপরে তারপর আপনার অ্যাকাউন্টটি এখানে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হয়ে গেছে। আপনি চাইলে এখন আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করতে পারেন। আর তারপরেও যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের তথ্য এখানে দেওয়া আছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমাদেরকে মেসেজ দিতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব অ্যাকাউন্ট খোলার জন্য ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝেছেন যে কিভাবে একটি অ্যাকাউন্ট সঠিকভাবে খুলবেন।